হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা তোমাদেরকে অর্ডিনোর এই কোর্সের রোড ম্যাপটা বলেছিলাম, আর তারপর তোমাদের দেখিয়েছিলাম অর্ডিনোর তরফ থেকে আর কি কি বোর্ড মার্কেটে অ্যাভেলেবেল। ওকে, আর তারপর আমরা বলেছিলাম যে অর্ডিনো ইউনো আর থ্রির যে আলাদা আলাদা যে বোর্ড, যেমন ক্লোন বোর্ড, অরিজিনাল অর্ডিনোর বোর্ড, জেনুইন ওয়ান, তারপরে ডেভেলপার বোর্ড, সেগুলো দেখিয়েছিলাম। আর অ্যাট দ্য এন্ড তোমাদেরকে বলেছিলাম যে অর্ডিনোর স্পেসিফিকেশন কি কি। ঠিক আছে, স্ক্রিনের মধ্যে রাইট সাইডে যে বোর্ডটা আছে এটা হচ্ছে অর্ডিনো তরফ থেকে জেনুইন অর্ডিনো ইউনো আর থ্রি বোর্ড, আর লেফট সাইডটা হচ্ছে ক্লোন বোর্ড। ঠিক আছে, আজকে তোমাদেরকে এই দুটো বোর্ডের ডিফারেন্সটা বলবো, আর তারপর তোমাদেরকে বোঝাবো যে প্রত্যেকটা পিনের কাজ কি, আর এই বোর্ডের মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোর কাজ কি। ওকে, রাইট সাইডে যে বোর্ডটা আছে দিস ওয়ান ইজ আ অর্ডিনো ইউনো আর থ্রি বোর্ড। এটা জেনুইন বোর্ড অর্ডিনোর থেকে, যেটা আমাদের প্যাকেজিং এর মধ্যে আসে। ঠিক আছে, তো এই প্যাকেজের উল্টো দিকে তোমরা দেখতে পাবে, যেটা আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম, যে দেখো এখানে চিপ আছে কি অ্যাটমেগা 328p আছে চিপ, মেমোরি আছে কত, ফ্ল্যাশ মেমোরি 32 KB, এস র্যাম 2 KB, আর ইপ্রম আছে 1 KB। ওকে, ইন্টারফেস মানে হচ্ছে এই অর্ডিনো বোর্ডটা আমার আর কি কি ডিভাইসের সাথে যে কমিউনিকেশন যেটা হবে সেটা কোন মেথডে হবে, I2C হবে না এসপিআই হবে না ইউএসবি না ইউআরটি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারফেসের প্রোটোকল। ওকে, আর তারপর আছে ভোল্টেজ। আমি তোমাদেরকে বলেছিলাম যদি আমরা অর্ডিনোর এই ভোল্টেজ ইনপুট থেকে নিই তাহলে হবে কি 7 থেকে 12 ভোল্টে কাজ করবে, আর যদি আমি ইউএসবি পোর্ট থেকে নিই, ইউএসবি টাইপ বি এর পোর্ট থেকে নিই, তাহলে অর্ডিনো কাজ করে 5 ভোল্টে। পিন আউটের মধ্যে এখানে আমি তোমাকে দেখাবো টোটাল ডিজিটাল পিন আছে 20টা, যার মধ্যে 6টা হচ্ছে পিডাব্লিউএম ক্যাপাবল আর 6টা আছে অ্যানালগ পিন। ঠিক আছে, আর তারপর ডাইমেনশনটা দেওয়া আছে। তো এবার আমরা অর্ডিনোর বোর্ডটা দেখবো। দেখো দুটো বোর্ড পাশাপাশি রেখে তোমরা বুঝতে পারছো এখানে যে লেফট সাইড আর রাইট সাইডের বোর্ডের মধ্যে ফার্স্ট লেফট সাইড ইজ আ ক্লোন ওয়ান, রাইট সাইড জেনুইন ওয়ান। আর ক্লোন ওয়ানের মধ্যেও দেখো এটা হচ্ছে এসএমডি টাইপ বোর্ড। ঠিক আছে, যেখানে এখানে আইসির বেস আছে, আইসির বেস দিয়ে আইসিটা লাগানো আছে। তাই তো, তার মানে যদি আমার এই আইসিটা খারাপ হয়ে যায় তাহলে আমি আইসিটাকে রিপ্লেস করতে পারবো। ওকে, এবার আমরা এই জেনুইন বোর্ডটা দিয়ে দেখবো যে কোন পিনের কি কাজ, আর প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে এখানে সেই কম্পোনেন্টের কি কি কাজ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা স্টার্ট করছি। দেখো এই যে বোর্ডটা আছে এই বোর্ডের ফার্স্ট এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএসবি টাইপ বি। এই ইউএসবি টাইপ বি দিয়ে আমরা এই অর্ডিনোর যে বোর্ডটা আছে এই অর্ডিনোর বোর্ডটা কম্পিউটারের সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি এই যে ব্ল্যাক কালারে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সাপ্লাই করার জন্য। যখন আমাদের কোনো প্রজেক্টের প্রোগ্রামিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, প্রোটোটাইপ হয়ে যাবে, তারপর তুমি অলওয়েজ সবসময় কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবো না, তখন আমাদের ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এই পিনটা ইউজ করতে হবে। যখন আমি এখান দিয়ে ভোল্টেজ সাপ্লাই দেবো তখন তার রেঞ্জ হওয়া উচিত মিনিমাম 7 ভোল্ট, ম্যাক্সিমাম 20 ভোল্ট। লেখা আছে 12 ভোল্ট বা আমরা 20 ভোল্ট অবধি যেতে পারি। ঠিক আছে, যদি আমরা বেশি ভোল্টেজ দিই তাহলে এখানে যে তুমি দেখতে পাচ্ছ এটা গরম হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভোল্টেজ রেগুলেটর আইসি। তো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে 9 ভোল্ট অ্যাপ্লাই করা। ঠিক আছে, এই পিনটাতে। তো আমরা এই দুটো পিন আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার দেখো এই বোর্ডের মধ্যে এখানে একটা আইসি আছে। ওকে, এই আইসিটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। এই ভোল্টেজ রেগুলেটর আইসিটা হচ্ছে লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি, যার আউটপুট হচ্ছে আমাদের 5 ভোল্ট। ওকে, তার মানে হচ্ছে যখন আমি এখানে ইনপুটে 7 থেকে 20 ভোল্ট যাই দিই না কেন, সেই ভোল্টেজটা আমার যাবে হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটর আইসির মধ্যে। এই ভোল্টেজ রেগুলেটর আইসিটা আমাকে আউটপুটে কত দেবে, কনস্ট্যান্ট 5 ভোল্ট দেবে। বোঝা গেল? এরপর চলে আসো এখানে এই ডিভাইসটাতে, এইটা হচ্ছে আমাদের চিপ ক্যাপাসিটর। ঠিক আছে, এরপরে এসো এখানে দেখো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লক পালস। ক্লক পালস কেন দরকার? দেখো এই যে গোটা বোর্ডটা আছে, গোটা বোর্ডের ব্রেন হচ্ছে আমার এই চিপটা, এই মাইক্রো কন্ট্রোলারটা। এই মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে অ্যাটমেগা 328p। তাই তো, তো তোমরা যারা ডিজিটাল পড়ে এসেছো তারা তোমরা জানো যে যে কোনো মেমরি বা যে কোনো অপারেশনের জন্য আমার ক্লক পালসটা হেভি ইম্পর্টেন্ট, তাই না, ডিজিটাল ইলেকট্রনিক্সে। তো ক্লক পালস ছাড়া আমার সেই ডিভাইস কাজ করবে না। তো ক্লক পালসের জন্য আমার এখানে দেওয়া আছে এই ক্লক পালস। এটা হচ্ছে আমার 16 মেগাহার্জের ক্লক পালস। ঠিক আছে, এই শাইনি যে তুমি এটা দেখছো, ওকে, এটা ক্লক পালস প্রোভাইড করবে আমার এই মাইক্রো কন্ট্রোলারটাকে। বোঝা গেল? এবার যখন এটা বললাম এই বোর্ডের মধ্যে ব্রেন হচ্ছে কে, এটা হচ্ছে বোর্ডের ব্রেন। এই ব্রেনের নাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে অ্যাটমেগা 328p। আমরা আগের ক্লাসে অলরেডি তোমাদেরকে বলেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসর। ওকে, মাইক্রো কন্ট্রোলার আমরা দেখেছিলাম যার মধ্যে ইনবিল্ট
মেমরি থাকে, তাই তো? তো এই যে মাইক্রো কন্ট্রোলারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ইনবিল্ট 32 কেবির ফ্ল্যাশ মেমোরি আছে আর র্যাম আছে 2 কেবি। ওকে, এই বোর্ডের মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার নেই, এই বোর্ডের মধ্যে দুটো মাইক্রো কন্ট্রোলার আছে। কোনটা কোনটা দেখো, এটা একটা মাইক্রো কন্ট্রোলার। ওকে, আরেকটা মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এটা। ঠিক আছে, এই মাইক্রো কন্ট্রোলারের নাম হচ্ছে অ্যাটমেগা 16U2। ওকে, তাহলে বা তোমাদের কোশ্চেন হচ্ছে দুটো মাইক্রো কন্ট্রোলার কেন দরকার? তার কারণ হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারের কাজ হচ্ছে এই ইনপুট আউটপুট যে পিনগুলো আছে তাকে হ্যান্ডেল করা। ঠিক আছে, এই হচ্ছে মেন মাইক্রো কন্ট্রোলার। কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার ডাইরেক্টলি কম্পিউটারের সাথে ইন্টারফেস করতে পারবে না। ঠিক আছে, কম্পিউটারের সাথে ইন্টারফেস করার জন্য আমার আলাদা একটা মাইক্রো কন্ট্রোলার দরকার, যে মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে কি এই অ্যাটমেগা 16U2। ওকে, এই মাইক্রো কন্ট্রোলারটা ইন্টারফেস করাবে কম্পিউটারের ইউএসবির সাথে আমার অ্যাটমেগা 328P এর সাথে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমার এখানে দুটো মাইক্রো কন্ট্রোলার আছে। এটা একটা মাইক্রো কন্ট্রোলার যেটা মেন মাইক্রো কন্ট্রোলার, আর একটা হচ্ছে এটা যেটা আরেকটা মাইক্রো কন্ট্রোলার, যেটার কাজ হচ্ছে ইউএসবি এর সাথে ইন্টারফেসটা করা। বোঝা গেল? তাহলে আমরা অলরেডি দেখলাম এটার কাজ কি, এটার কাজ কি, ভোল্টেজ রেগুলেটরের কাজ কি, 328 মাইক্রো কন্ট্রোলার কি কাজ। ওকে, ক্লক পালস, আর একটা আমরা এই মাইক্রো কন্ট্রোলার কাজটা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রেকটিফায়ার। ঠিক আছে, এই রেকটিফায়ার কাজ কি দেখো, আমরা যদি কোনো একটা নিজেরা যদি ভোল্টেজ সাপ্লাই তৈরি করি, সেটার আউটপুট পারফেক্টলি পিওর ডিসি হয় না। ঠিক আছে, তো যেহেতু পারফেক্টলি পিওর ডিসি হয় না, তাই জন্য কি করবো আমরা, এখানে একটা রেকটিফায়ার সার্কিট আছে। ঠিক আছে, এই রেকটিফায়ার সার্কিট থেকে যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা ফার্স্টে যাবে কি দেখো, তো দুটো ক্যাপাসিটার আছে, এসএমডি টাইপ ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার কি করবে দেখো, আমার যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, আমি অলওয়েজ কি চাইবো, তার একটা যেন স্টেডি ইনপুট ভোল্টেজ থাকে। তার কারণ কি, আমি যখন কোনো একটা সেন্সরকে আমি এই মাইক্রো কন্ট্রোলারের সাথে লাগাবো, ঠিক আছে, সেই সেন্সরের যে ফর্মুলা থাকবে, সেই ফর্মুলাটা ডিপেন্ড করছে আমার আমার এই যে আউটপুট গুলো আছে পিনের, সেটার ভোল্টেজটা কত। ঠিক আছে, যদি সেই ভোল্টেজটা 5 ভোল্ট থেকে না হয় যদি 4 ভোল্ট হয়ে যায়, তাহলে তার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। আর ফর্মুলা চেঞ্জ হয়ে গেলে আমরা যে আউটপুটটা পাবো সেন্সরের থেকে, সেটা ভুল পাবো। তাই তো, তাই জন্য মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে আমি ইনপুট ভোল্টেজটা দিব, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হওয়া উচিত। সেটা কে করবে, সেটা আমার এখানে করবে এই দুটো ক্যাপাসিটার। এই দুটো ক্যাপাসিটারের কাজ হচ্ছে পুরো স্টেবল ইনপুট ভোল্টেজ দেওয়া এই মাইক্রো কন্ট্রোলারে। ঠিক আছে, তার মানে যদি আমি এখানে 9 ভোল্টের একটা স্টেবল ভোল্টেজ না দিয়ে 8 ভোল্ট টু 10 ভোল্টের যদি ফ্লাকচুয়েট ভোল্টেজ যদি দিই, তাহলে আমার এই রেকটিফায়ার আর এই যে ভোল্ট ক্যাপাসিটার দুটো আছে, এই ক্যাপাসিটার দুটো কি করবে, ভোল্টেজটাকে কনস্ট্যান্ট করবে। ওকে, তারপর সেটা পাঠাবে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে। বোঝা গেল? এবার দেখো, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা আইসি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই আইসিটার কাজ কি, এই আইসিটার কাজ হচ্ছে কম্পারেটর হিসেবে কাজ করা। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো কম্পারেটর হিসেবে কে কাজ করে, অপ অ্যাম্প কাজ করে। সো এই যে আইসিটা তোমরা দেখতে পাচ্ছ, এই আইসিটা একটা অপ অ্যাম্প আইসি, যার নাম হচ্ছে LMV358। বোঝা গেল? তো আমরা এখানে এই কম্পোনেন্ট গুলো দেখলাম। এরপরের কম্পোনেন্ট কি দেখো, এখানে ছোট্ট একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, এই কম্পোনেন্টটা। ঠিক আছে, এই কম্পোনেন্টের কাজ কি, এটাও একটা ভোল্টেজ রেগুলেটর আইসি, কিন্তু এর আউটপুট ভোল্টেজ কত, 3.3 ভোল্ট। কেন এটা দরকার দেখো, এই যে অর্ডিনারি বোর্ডটা আছে, অর্ডিনারি বোর্ড থেকে আমরা দুটো ভোল্টেজ পেতে পারি। একটা দেখো, যদি এদিকে তাকাও তোমরা, তোমরা দেখতে পাবে এখানে দেখো 5 ভোল্ট লেখা আছে। ঠিক আছে, আর একটা দেখো 3.3 ভোল্ট লেখা আছে। তো এই যে 5 ভোল্ট যেটা লেখা আছে, সেটাকে দেবে আমার প্রথমের যে ভোল্টেজ রেগুলেটর আছে সেটা। ঠিক আছে, আর এই 3.3 ভোল্ট যেটা লেখা আছে, সেটাকে দিবে, সেটা দিবে আমার এই ভোল্টেজ রেগুলেটরটা। বোঝা গেল? দুটো ভোল্টেজ কেন দরকার, কিছু কিছু সেন্সার আছে যে 5 ভোল্টের জন্য বেস্ট কাজ করে, কিছু কিছু সেন্সার আছে যে 3.3 ভোল্টের জন্য বেস্ট কাজ করে। বোঝা গেল? এরপর দেখো এখানে আর কি আছে, দেখো এখানে একটা এলইডি আছে, এল লেখা আছে। এলইডিটা কি, এটা হচ্ছে আমার এই অর্ডিনো বোর্ডের বিল্ট ইন এলইডি। ঠিক আছে, এই বিল্ট ইন এলইডিটাকে আমরা মাইক্রো কন্ট্রোলারটাকে বা অর্ডিনো বোর্ডটা চেক করার জন্য কাজে লাগাতে পারি, যেখানে আমাকে কোনো আলাদা করে এলইডি লাগানোর দরকার নেই। ঠিক আছে, এই যে এলইডিটা আছে, এলইডিটা পিন 13 দেখতে পাচ্ছ, 13 লেখা আছে, পিন 13 এর সাথে ইনবিল্ট কানেক্টেড আছে। মানে আমি যদি এখানে পিন 13 যদি একটা এলইডি লাগিয়ে যদি সেটাকে টার্ন অন করি, তাহলে তোমরা দেখতে পাবে এই এলইডিটাও জ্বলছে। বোঝা গেল? এরপর দেখো এখানে টিএক্স আর আর এক্স এ দুটো এলইডি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তার মানে কি, যখন আমার এই অন্যর বোর্ডটা ট্রান্সমিট বা রিসিভ করবে, তখন আমার এই দুটো এলইডি জ্বলবে। ওকে, আর দেখো এখানে আরেকটা এলইডি আছে, এখানে লেখা আছে অন। ঠিক আছে, এটার কাজ কি, এর কাজ হচ্ছে যখন আমি এই মাইক্রো কন্ট্রোলারটা বা এই অর্ডিনো বোর্ডটাকে অন করব, তখন আমার এই এলইডিটা টার্ন অন হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে আমরা মোর অর লেস সবকটা এখানে বুঝতে পারলাম। ঠিক আছে? এছাড়া কি আছে দেখো, এছাড়া আমার এখানে এটা আছে লং হেড, ঠিক আছে, আর এটা হচ্ছে শর্ট হেড। এইগুলোই হবে আমার এই মাইক্রো কন্ট্রোলারের আইও, মানে ইনপুট আউটপুট পিন। দেখো এই মাইক্রো কন্ট্রোলার কি করবে, মাইক্রো কন্ট্রোলার তো একটা ব্রেন, বাট আমাকে তো মাইক্রো কন্ট্রোলার বলতে হবে যে দেখো এখানে এগুলো ইনপুট আছে আউটপুট আছে, তো ইনপুট আউটপুট দিব কি করে, তার জন্য তো পোর্ট দরকার। তো এটা হচ্ছে আমার পোর্ট, যেখানে আমরা ইনপুট আউটপুট দেবো, যেটা মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে কি থাকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে আমাদের কম্পিউটারের ডিসপ্লেতে। ঠিক আছে? যে ডিসপ্লে থেকে আমরা ইনপুট আউটপুট দিতে পারি কিবোর্ড বা মাউসের সাহায্যে, কিন্তু মাইক্রো কন্ট্রোলারে তো কোনো জিইউআই নেই, তো মাইক্রো কন্ট্রোলারে কি দিয়ে দেওয়া হবে, এই আইও ইনপুট আউটপুট পিন দিয়ে। বোঝা গেল? এছাড়াও দেখো আমার এই অর্ডিনারি বোর্ডের মধ্যে এখানে কিছু মেল পিনস আছে ছটা, এখানেও দেখো ছটা পিন আছে। ঠিক আছে? এই দুটোর কাজ কি, এই দুটোর কাজ হচ্ছে আইসিএসপি, মানে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার। এর কাজ কি দেখো, আমি তোমাদেরকে বললাম যে এই দুটো হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার, তাই তো? এই দুটো মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম তো করা হয়েছে, তাই না? জাস্ট লাইক ভাবো, যদি আমাকে ইনপুট আউটপুট গুলো কাজ করতে হয়, তাহলে আমাকে মাইক্রো কন্ট্রোলের মধ্যে বলতে হবে যে এই প্রোগ্রামটা যদি তুমি দাও তাহলে আমার এটা কাজ করবে। ঠিক আছে? জাস্ট লাইক ধরো বললাম পিন মোড, পিন মোড কি করে, পিন মোড বলবে যে এই পিন 7, পিন 6, পিন 5, এই পিনগুলো আউটপুট হবে না ইনপুট হবে, তাই তো? এই যে প্রোগ্রামিংটা, যে এটা মানে এটা, সেটা মাইক্রো কন্ট্রোলারকে বলতে হবে, সেটা কে বলবে, তার জন্য মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করতে হবে। তো এই দুটো মাইক্রো কন্ট্রোলার যেটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারকে নিজস্ব প্রোগ্রামিং দরকার, সেটা কে প্রোগ্রাম করবে, এই ছটা পিনের সাহায্যে। ঠিক আছে? আমরা এই পিনগুলোর সাহায্যে এই মাইক্রো কন্ট্রোলার দুটোকে প্রোগ্রাম করতে পারি। তো এখানে যে আইসিএসপি যেটা প্রথমে যেটা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, এই আইসিএসপির কাজ হচ্ছে অ্যাটমেগা 328 পিকে প্রোগ্রাম করা, এই আইসিএসপি। আর এখানে যে আইসিএসপি দেখতে পাচ্ছ এই পিনটা, এর কাজ হচ্ছে এই ইউএসবি ইন্টারফেসের যে মাইক্রো কন্ট্রোলারটা আছে তাকে প্রোগ্রাম করা। বোঝা গেল? তাহলে দেখো তোমরা অলরেডি, ও বাই দ্য ওয়ে আরেকটা আছে, এই বাটনটা, এটা কি, এটা হচ্ছে রিসেট বাটন। এই বাটনটার কাজ হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারটাকে রিসেট করা, মানে মেমোরিকে রিসেট করে দাও। ঠিক আছে? তো অলরেডি দেখো এই বোর্ডের মধ্যে আমি তোমাকে সব করার কাজ বোঝালাম। ঠিক আছে? কেন দরকার এগুলো, দেখো তুমি একটা বোর্ড নিয়ে কাজ করবে, তাই না? তাহলে তোমাকে তো জানতে তো হবে, ফ্যামিলিয়ার তো হতে হবে যে কোন কম্পোনেন্টের কি কাজ, না তো তুমি কি করে বুঝবে আমি কি কি করতে পারবো এই বোর্ডের সাথে, তাই না? এই যে তোমাদেরকে বললাম যে আমি মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করতে পারবো, তো সাপোজ ধরো তোমার কিছু অ্যাডভান্স কিছু করতে হবে, তখন তুমি কি করতে পারবে, তুমি এই মাইক্রো কন্ট্রোলার দুটোকে প্রোগ্রাম করতে পারবে। তার জন্য তোমাকে একটু বেশি নলেজ দরকার, মানে আমার 328 পি এর নলেজ দরকার, যে এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি আর কি কি করতে পারি। বোঝা গেল? তাহলে এবার দেখা যাক এই যে লং হেড আর শর্ট হেডে যে পিন গুলো আছে সেই পিন গুলোর কাজ কি। ঠিক আছে? তো অলরেডি দেখো এই বোর্ডের মধ্যে দেখো পিন গুলো লিখে দেওয়া আছে। ঠিক আছে? এছাড়াও আমার এখানে তোমরা যদি ভালো করে দেখো, এখানে দেখো কিছু পিনের নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? বা দেখো এখানে দেখো কিছু লিখে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা এক এক করে দেখবো। তো আমরা এবার এদিক ভাবে নিচ্ছি মাইক্রো কন্ট্রোলারটাকে। এবার তোমরা দেখো যে এখানে টোটাল আমার এখানে ডিজিটাল পিন 14টা আছে। ঠিক আছে? দেখো ডিজিটাল দিয়ে আপ টু 13 পর্যন্ত করে দেওয়া আছে। তো এই 0 থেকে 13 পর্যন্ত হচ্ছে ডিজিটাল পিন। ঠিক আছে? এই ডিজিটাল পিনের মধ্যে দেখো কিছু কিছু জায়গাতে এই সাইনটা আছে, দেখতে পাচ্ছ এই সাইনটা, এই সাইনটার কাজ কি, এই সাইনটার মানে হচ্ছে পিডাব্লিউএম। দেখো এখানে লিখে দেওয়া আছে পিডাব্লিউএম, মানে ফেজ উইথ মডুলেশন। ঠিক আছে? ফেজ উইথ মডুলেশন কি, সেটা আমি যখন বেসিক ইলেকট্রনিক্স বলবো তোমাদেরকে, ডিজিটাল পিনের ইনপুট আউটপুট বোঝাবো, তখন আমি তোমাকে পিডাব্লিউএম বোঝাবো। ঠিক আছে? ওটা মেনলি আমরা কি করি, এই পিনগুলোকে আমি অ্যানালগ আউটপুট হিসেবে ইউজ করতে পারি, সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো। ঠিক আছে? তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে 0 থেকে 13 পর্যন্ত হচ্ছে আমার কি, ডিজিটাল পিন। ওকে? আর তার মধ্যে পিডাব্লিউএম ক্যাপাবল কটা ছিল, পিডাব্লিউএম ক্যাপাবল ছিল 6টা। দেখো এখানে 3 নম্বর হচ্ছে পিডাব্লিউএম ক্যাপাবল, 1, 2, 3, 4, 5, 6। ওকে? এই 6টা হচ্ছে আমার পিডাব্লিউএম ক্যাপাবল। এছাড়াও দেখো 0 আর 1 যেটা আছে, এই দুটো কি হচ্ছে আর এক্স টি এক্স, মানে অর্ডিনারি বোর্ডটা আছে, এই বোর্ডটা দিয়ে আমি ধরো কোনো ডেটা রিসিভ বা ট্রান্সমিট করব অন্য কোনো বোর্ডের সাথে, তখন আমার এই দুটো পিনকে আমি ইউজ করতে পারি। ঠিক আছে? এছাড়াও দেখো এখানে আরো আছে গ্রাউন্ড আছে। গ্রাউন্ড মানে তুমি বুঝতেই পারছো যে আমার এই অর্ডিনো বোর্ড আমাকে প্রোভাইড করবে গ্রাউন্ড, 0 ভোল্ট প্রোভাইড করবে। ঠিক আছে? এছাড়াও দেখো এ রেফারেন্স আছে। এ রেফারেন্স মানে কি আমি তোমাকে বললাম, দেখো এই দিকে দেখো আমার এখানে 5 ভোল্ট আছে, 3.3 ভোল্ট আছে। ঠিক আছে? তো অর্ডিনো ইন জেনারেল 5 ভোল্ট কে নেয় এই পিনগুলো আউটপুট হিসেবে। ঠিক আছে? কিন্তু কিছু কিছু সেন্সার যেমন আছে, টেম্পারেচার সেন্সার,
সেই সেন্সর 3.3 ভোল্টের জন্য বেশি ভালো কাজ করে। তার মানে যখন আমি 3.3 ভোল্ট দিব সেন্সারে, তখন অর্ডিনোকে বলতে হবে যে দেখ, আমি সেন্সারটাই কাজ করাচ্ছি 3.3 ভোল্টে। ঠিক আছে? তো যখন আমি ইনপুট 3.3 ভোল্ট থেকে নেব, তখন আমাকে এই এ রেফারেন্স যেটা আছে, এই এ রেফারেন্স অ্যানালগ রেফারেন্স যেটা আছে, ঠিক আছে, এই রেফারেন্স ভোল্টেজে একটা পিন দিতে হবে 3.3 ভোল্ট থেকে। ঠিক আছে? বা যে ভোল্টেজটা আমি ইউজ করছি সেই ভোল্টেজটাকে আমাকে এই এ রেফারেন্সে দিতে হবে। তাহলে অর্ডিনো বুঝতে পারবে যে এই সেন্সরটার জন্য আমি যে ভোল্টেজটা ইউজ করছি সেটা কি 3.3 ভোল্ট, বা যে ভোল্টেজটা আমি এই এ রেফারেন্স পিনে দেবো। ঠিক আছে? এছাড়া দেখো এখানে আছে এসসিএল আর এসডিএ। মানে কি দেখো, এসসিএল মানে হচ্ছে সিরিয়াল ক্লক। ঠিক আছে? ধরো আমার যখন কোনো বাকি কোনো ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হবে, ডেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, বা ধরো I2C প্রোটোকলে আমি কাজ করব, তখন আমার যে ইনপুট দরকার, I2C প্রোটোকলে 4টে ইনপুট লাগে: 5 ভোল্ট, গ্রাউন্ড, এসসিএল, এসডিএ। ঠিক আছে? তার জন্য দেখো, এটা এসসিএল মানে হচ্ছে সিরিয়াল ক্লক, যেটা এখান থেকে পাঠাতে হবে। এসডিএ মানে হচ্ছে সিরিয়াল ডেটা, যেটা এখান থেকে যাবে। আর এখানে কি আছে, গ্রাউন্ড আছে, আর আমার এখানে অলরেডি দেখালাম অ্যানালগের দিকে 5 ভোল্ট আছে। বোঝা গেছে? তাহলে আমি অলরেডি এই দিকের প্রত্যেকটা পিনের কাজ বুঝতে পারলাম। ঠিক আছে? এবার আমরা আরেকটা পিন দেখবো এই সাইডে। তাহলে ওই দিকেরটা হচ্ছে লং হেড, দেখো এটা হচ্ছে লং হেড। ঠিক আছে? এইটা হচ্ছে আমার শর্ট হেড। ঠিক আছে? তাহলে শর্ট হেডের জন্য কি হবে, এখানে দেখো 6টা আমার অ্যানালগ পিন আছে, A0 থেকে A5। ঠিক আছে? এই অ্যানালগ পিনগুলো আমার ইনপুট আউটপুট দুটো হিসেবেই কাজ করতে পারে। বোঝা গেল? এছাড়াও দেখো এখানে ভি ইন আছে, মানে যদি আমাকে কোনো একটা পার্টিকুলার সেন্সারের জন্য একটা ভোল্টেজ আমি দিতে চাইছি, 8 ভোল্ট বা 2 ভোল্ট, সেটা আমি এখানে দিতে পারবো। ঠিক আছে? এই ভি ইনটা কিন্তু অর্ডিনোকে চালানোর জন্য নয়, এটা হচ্ছে আমার সেন্সার বা কোনো একটা পার্টিকুলার পেরিফেরাল ডিভাইসের ইনপুট ভোল্টেজ। ওকে? এরপর এখানে দুটো গ্রাউন্ড আছে, ওইদিকে আমার একটা গ্রাউন্ড আছে, এখানে আরো দুটো গ্রাউন্ড আছে, যাতে ধরো আমি যদি বেশি সেন্সার লাগাতে চাই বা বেশি ডিভাইস লাগাতে চাই, সেখানে যদি অতিরিক্ত গ্রাউন্ডের দরকার পড়ে, তার জন্য এখানে দুটো গ্রাউন্ড করা আছে। ঠিক আছে? এছাড়াও দেখো এখানে আমার 5 ভোল্ট আছে আর 3.3 ভোল্ট আছে। বোঝা গেল যেটা তোমাকে বললাম? এছাড়াও দেখো রিসেট আছে। আমার অর্ডিনোতে রিসেট পিন তো আছে, রিসেট সুইচ তো আছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। এই সুইচটা হচ্ছে রিসেট সুইচ। ঠিক আছে? এছাড়াও এখানে যদি আমি প্রোগ্রামের সাহায্যে রিসেট করতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি এই রিসেটটা ইউজ করতে পারি। ওকে? এছাড়া দেখো আইও রেফারেন্স। ঠিক আছে? এই আইও রেফারেন্সের কাজ কি, এখানে যে আমার ইনপুট আউটপুট ডিজিটাল বা অ্যানালগ পিনগুলো আছে, এই পিনগুলোর আউটপুটটা 3.3 ভোল্ট হবে না 5 ভোল্ট হবে, সেটা আমি ডিসাইড করতে পারি কি, এই আইও রেফারেন্স দিয়ে। বোঝা গেল? তাহলে দেখো অলরেডি এই যে মাইক্রো কন্ট্রোলার যে বোর্ডটা আছে, অর্ডিনোর যে ইউনোর যে বোর্ডটা আছে, এই অর্ডিনো ইউনোর বোর্ডের সাথে আমি তোমাকে পুরোপুরি পরিচয় করালাম। ঠিক আছে? এই বোর্ডের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ কি। ঠিক আছে? এখন তোমাকে যদি কেউ বলে বোর্ডের এটার কাজ কি বা এটার কাজ কি, তুমি ইজিলি বলতে পারবে। ঠিক আছে? বা ধরো আমি দেখতে পেলাম এই বোর্ডের মধ্যে ক্লক পাস কাজ করছে না, কি করব, আমি এই ক্লকটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এই ক্লকটা এখানে দেখো সোল্ডারিং করা আছে এই পার্টে, তো সেটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমার হয়ে যাবে। আমরা অলরেডি এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্টের কি কাজ আর কোনটা কি নাম, সেটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে? আর তারপর বললাম যে এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারের ইনপুট আউটপুটের জন্য যে পিনগুলো আছে, প্রত্যেকটা পিনের কাজ কি। ঠিক আছে? এবার আমরা দেখব যে এই যে অর্ডিনোর যে বোর্ডটা আছে, তার মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো নিজেদের সাথে কিভাবে কানেক্টেড থাকে। তার মানে আমরা এবার দেখব এই যে অর্ডিনো ইউনো R3 যে বোর্ডটা আছে, এই বোর্ডের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামটা কি। ঠিক আছে? সো লেটস গো টু দ্য আইপ্যাড। অলরেডি আমরা অর্ডিনোর বোর্ডের মধ্যে দেখলাম প্রত্যেকটা কম্পোনেন্টের আর পিনের কাজ কি। ঠিক আছে? এবার আমরা অর্ডিনোর স্কিমেটিকটা দেখবো। এখানে যে তোমরা সার্কিট ডায়াগ্রামটা দেখছো, এই যে পুরো সার্কিট ডায়াগ্রামটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডিনো ইউনো R3 এর মধ্যে ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে? আমরা যে তোমাকে বললাম একটু আগে যে মেনলি অর্ডিনোর মধ্যে যে দুটো মাইক্রো কন্ট্রোলার আছে, একটা হচ্ছে কি অ্যাটমেগা 328P, যেখানে দেখতে হবে এটা হচ্ছে আমার অ্যাটমেগা 328P। ঠিক আছে? যার সাথে দেখো এখানে আইও পিনস গুলো লাগানো আছে। ঠিক আছে? এই দেখো আইও পিনস গুলো। ওকে? আরেকটা তোমাকে বললাম যে আরেকটা মাইক্রো কন্ট্রোলার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাট মেগা 16U2, তাই না? এই দেখো অ্যাট মেগা 16U2। ঠিক আছে? এর মাইক্রো কন্ট্রোলারের সাথে দেখো কোনো কিন্তু আইও পিনস কিন্তু নেই। কেন? এই মাইক্রো কন্ট্রোলারের কাজ আমি তোমাকে কি বলেছি, আমার যে অ্যাট মেগা 328 যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, তাকে আমাকে কম্পিউটারের সাথে ইউএসবি থ্রু দিয়ে কানেক্ট করা। তাই দেখো এই মাইক্রো কন্ট্রোলারটা কার সাথে কানেক্টেড হচ্ছে, ইউএসবির সাথে কানেক্টেড হচ্ছে।
বোঝা গেল? তাহলে তোমরা এইটুকু বুঝতে পারলে এই সার্কিটের মধ্যে এই মাইক্রো কন্ট্রোলারের কাজ হচ্ছে আইও পিনস গুলো দিয়ে আমার যা দরকার সেটা করা, আর এই মাইক্রো কন্ট্রোলারের কাজ হচ্ছে এই ইউএসবির সাথে আমার 328p কে কানেক্ট করা। বোঝা গেছে এইটুকু? এবার দেখো এখানে যে ইউএসবিটা আছে, এই ইউএসবিটা হচ্ছে আমরা ইউএসবি টাইপ বি, যেটা দিয়ে আমরা আর্ডুইনোকে প্রোগ্রাম করতে পারি বা পাওয়ার সাপ্লাই দিতে পারি, ঠিক আছে? এছাড়াও এই ইউএসবি ছাড়া তোমাদেরকে দেখিয়েছিলাম বোর্ডের মধ্যে একটা ব্ল্যাক কালারের কানেক্টর ছিল, তাই না? সেই কানেক্টরটা হচ্ছে কোনটা? এইটা হচ্ছে আমার সেই কানেক্টরটা, ঠিক আছে? সেই ব্ল্যাক কানেক্টরের পরে আমার ওখানে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ছিল, দেখেছিলাম তো ভোল্টেজ রেগুলেটর আইসিটা? সেই ভোল্টেজ রেগুলেটর আইসিটা হচ্ছে এটা, ঠিক আছে? এই ভোল্টেজ রেগুলেটর আইসির যে আউটপুটটা সেটা দেখতে পাবে এখানে কত আছে, 5 ভোল্ট। দেখো এই ভোল্টেজ রেগুলেটর আইসির আউটপুট কত আছে, 5 ভোল্ট আছে। আর সেই ভোল্টেজ রেগুলেটর আইসিটার পরে আগেই আছে দেখো এই পাওয়ার কানেক্টরটা আছে, ঠিক আছে? এছাড়াও এখানে তুমি দেখতে পাবে আমার এখানে আরেকটা ভোল্টেজ রেগুলেটর বলেছিলাম যে কি ছিল, 3.3 ভোল্টের। দেখো এইটা হচ্ছে আমার আরেকটা ভোল্টেজ রেগুলেটর আইসি, যার আউটপুট দেখো কি আছে, 3.3 ভোল্ট আছে। বোঝা গেল তো? এছাড়া তোমাকে আমি বলেছিলাম একটা ওখানে অপ অ্যাম্প আছে, তাই না? সেই অপ অ্যাম্পের কাজ ছিল কম্পারেট করে না। এই দেখো এই যে অপ অ্যাম্পটা আছে, এই অপ অ্যাম্পটার কাজ কি, কম্পারেটর হিসেবে কাজ করা, যে আমি তার নাম বলেছিলাম LMV358। ওকে, তো তোমরা বুঝতে পারলে যে অপ অ্যাম্পটার কাজ কি। ওকে, এই X1 মানে হচ্ছে তোমার যে ইনপুট পিন ছিল তার কাজ কি দেখালাম, ঠিক আছে? এখানে ভোল্টেজ রেগুলেটরটা কোথায় আছে দেখালাম, 5 ভোল্টের, ঠিক আছে? এছাড়া ওখানে যে দুটো ক্যাপাসিটার দেখিয়েছিলাম, এসএমজি টাইপ ক্যাপাসিটার, সেই দুটো ক্যাপাসিটার কোনটা? দেখো এটা হচ্ছে একটা ক্যাপাসিটার, এটা হচ্ছে আরেকটা ক্যাপাসিটার, ঠিক আছে? 47 মাইক্রোফ্যারাডের, এটা হচ্ছে 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, ঠিক আছে? তো বুঝতে পারলে ক্যাপাসিটার দুটো আছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রত্যেকটা কম্পোনেন্ট দুটো মাইক্রো কন্ট্রোলারে আলাদা আলাদা কি কাজ। এই যে কম্পারেটর আছে না, এই কম্পারেটরের কাজ কি বলতো? এই কম্পারেটরের কাজটা হচ্ছে যে আমার এই যে অর্ডিনারি বোর্ডটা আছে সেখানে দুটো পাওয়ার সাপ্লাই আছে, ঠিক আছে? সেই দুটো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমি কোন পাওয়ার সাপ্লাই থেকে নিচ্ছি, জাস্ট লাইক ধরো যদি আমার ইউএসবি থেকে যদি পাওয়ার আসে, তাহলে আমি আর এই পোর্ট থেকে কোনো পাওয়ার নিব না, ঠিক আছে? এইটা কম্পেয়ার করবে কে? এই কম্পারেটর গুলো, সেটা হচ্ছে কাজ। বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই আর্ডিনোর বেসিক প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ কি আর তার পিন কনফিগারেশন কি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে এই যে যা যা পড়ালাম, যা যা বললাম, এগুলো আমি নিজে থেকে তো বলছি না, এগুলো কোথা থেকে, আমি নিজেও তো পড়েছি। তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে তোমরা নিজেরা কোথা থেকে এগুলো পড়তে পারবে, ঠিক আছে? যেটা খুব ইউজফুল একটা সোর্স। দেখা যাক সেটা। তো এই জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমের মধ্যে দেখো ওয়েবসাইটের নাম হচ্ছে arduino.cc, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে আমরা অর্ডিনো রিলেটেড যে কোনো কিছু থেকে হেল্প পেতে পারি, ঠিক আছে? এখানে দেখো হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ক্লাউড ডকুমেন্টেশন আছে, ঠিক আছে? এই যে ডকুমেন্টেশন তুমি যেটা দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টেশনে গেলাম। ডকুমেন্টেশনে যাওয়ার পর দেখো হার্ডওয়্যার আছে, ঠিক আছে, সফটওয়্যার আছে, ইভেন প্রোগ্রামিং আছে। যখন আমরা প্রোগ্রামিং শিখবো তখন আমরা প্রোগ্রামিং এরিয়াতে যাব। এখন আমরা জানতে চাইছি হার্ডওয়্যার পার্ট, তাই না? তো আমরা এবার হার্ডওয়্যারে গেলাম। হার্ডওয়্যারে যাওয়ার পর দেখো আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম অর্ডিনোর প্রচুর পরিমাণে বোর্ড আছে। তা দেখো MKR ফ্যামিলি, মেগা, ন্যানো, ঠিক আছে, অনেক কিছু আছে। আর আমরা পড়ছি কি ক্লাসিকের ইউনো R3। দেখো ক্লাসিকের মধ্যে আছে কত, লিওনার্দো আছে, মাইক্রো আছে, ইউনো R4 আছে, দেখিয়েছিলাম ইউনো R3 SMD। আমরা কি পড়ছি, ইউনো R3। তো ইউনো R3-তে গেলাম, ঠিক আছে? ইউনো R3-তে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে প্রিন্ট আউট আছে। প্রিন্ট আউটে কি দেখতে পাবো আমরা? এখানে তোমাদেরকে দেখাবে প্রত্যেকটা পিনের কি কাজ, যেটা তোমাদের কাছে আমি অলরেডি পড়ালাম, ঠিক আছে? দেখো অলরেডি প্রত্যেকটা পিনের এখানে কাজ বলেছে। ওকে, অ্যাটমেগা 328p প্রত্যেকটা পিনে কি কাজ করা যেতে পারে, ঠিক আছে? আর অ্যাডভান্স যদি কেউ শিখতে চায় তার জন্য দেখো এখানে এটা উপরে আছে, দেখো ICSP1, ICSP2, ঠিক আছে? কাজ কি বলেছিলাম, এই দুটো মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করা। ওকে, তো এটা বোঝা গেল। এবার আমি যদি আবার আগের পেজে যাই, তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে রিপ্লেসেবল চিপ। এই যে অর্ডিনোটা আছে এটা এসএমডি টাইপ নয়, তো রিপ্লেসেবল করা যাবে চিপটাকে, ঠিক আছে? এছাড়া দেখো এখানে পরেরটা দেখতে পাবো ডেটা শিট। ডেটা শিটে আমরা কি দেখতে পাবো, আমরা যে কোনো কিছু, তোমাদেরকে একটা জিনিস বলি আমি, তোমাদেরকে হয়তো কোনো একটা আমি ভিডিও দিব যেখানে তোমাদেরকে দেখাবো যে একটা ডেটা শিটে কি করে পড়তে হয়। যখনই আমরা কোনো ইলেকট্রনিক্সের ডিভাইস নিয়ে কাজ করব, সেটা আমরা নিজেরা তো বানাইনি। তো সেটা জানার জন্য আমাকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা শিটটাকে রিডিং করা, ঠিক আছে? জাস্ট লাইক যখন আমি তোমাদেরকে সেন্সার বলবো অর্ডিনোর, তখন তোমাদেরকে আমি টেম্পারেচার সেন্সার বা ধরো আল্ট্রাসনিক সেন্সার, আমি তোমাকে সেই ডেটা শিটকে রিড করে দেখাবো যে কি করে সেই ডেটা শিট থেকে ইনফরমেশন যেগুলো দরকার সেগুলোকে নিতে হয়, ঠিক আছে?
তো দেখো এখানে যে অর্ডিনোটা আছে ডেটা শিটে, সেখানে বলছে দেখো প্রথমে কথা 32 KB ফ্ল্যাশ, ঠিক আছে, 1 KB SRAM, 1 KB ইপ্রম, ঠিক আছে। তো এটাকে আমরা গুড নোটসে নিয়ে যাচ্ছি প্রথমে। দেখো এখানে অলরেডি বলে দেওয়া আছে তার স্পেসিফিকেশনটা কি, ঠিক আছে। এছাড়াও দেখো বলেছিলাম দুটো মাইক্রো কন্ট্রোলার ছিল, একটা কি 328p আর একটা কি 16U2, ঠিক আছে। 16U2টার মেমোরিটা একটু কম, তার কারণ হচ্ছে আমার এর কাজ হচ্ছে শুধুমাত্র ইউজার ইন্টারফেসটা করা, ঠিক আছে। এবার দেখো বোর্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে অলরেডি যেটা বললাম, আগের ক্লাসে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম আর ইনপুট ভোল্টেজ কত হবে না, 7 থেকে 12 ভোল্ট। কিন্তু তোমরা এখানে ডেটা শিট দেখতে পারবে অ্যাকচুয়ালি মিনিমাম কত 6 ভোল্ট, ম্যাক্সিমাম কত 20 ভোল্ট, যেটা আমি বলেছিলাম। অর্ডিনো রিকমেন্ড করে 7 থেকে 12 ভোল্ট, আর অ্যাকচুয়াল কত, মিনিমাম তুমি 6 ভোল্ট দিতে পারো, ম্যাক্সিমাম তুমি 20 ভোল্ট দিতে পারো, ঠিক আছে। X1 পিন থেকে, যেটা তোমার ব্যাটেল পিন ছিল পাওয়ারের, ঠিক আছে, ব্ল্যাক কালারের। আর যদি আমরা ইউএসবি কানেক্ট করি সেখানে ম্যাক্সিমাম কত 5.5 ভোল্ট, ওকে। আর অর্ডিনো কাজ করতে পারে কততে, -40 থেকে +85 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর বেশি হয়ে গেলে অর্ডিনো বোর্ডটা ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার যে বোর্ড টপোলজি যেটা তোমাদেরকে আমি বললাম আজকে, সেটা আমি কোথেকে দেখেছি, সেটা আমি এইখান থেকে নিজে শিখেছি, ঠিক আছে। দেখো এখানে X1, X2, U3, ঠিক আছে, F1, ঠিক আছে। এখানে দেখো বলে দেওয়া আছে X1 মানে কি পাওয়ার জ্যাক, যেটা তোমরা বললাম, X2 ইউএসবি কানেক্টর, এই যে PC1 PC2 যেটা আমি তোমাকে বললাম এসএমডি ক্যাপাসিটর গুলো, ঠিক আছে। তারপর দেখো এখানে F1 আছে চিপ ক্যাপাসিটর, তোমাদেরকে বললাম যে চিপ ক্যাপাসিটর, ওকে। তো আমি কিন্তু নিজে এখান থেকে পড়াশোনা করে তোমাদেরকে পড়াচ্ছি। এবার তোমরা স্টুডেন্ট, তোমাদের কাছে অত টাইম নেই অত কিছু পড়ার, তাই জন্য তোমাদেরকে আমি নিজে থেকে ভিডিও বানিয়ে দিচ্ছি। কিন্তু কারোর যদি আরো বেশি জানার ইচ্ছা থাকে, তাহলে তোমাদেরকে আমি এই লিঙ্কগুলো দিচ্ছি, যেটা তোমরা আরো বেশি ভালো জানতে পারো, ঠিক আছে। ইভেন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো X2 X1 যা যা আছে না, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখানে, ঠিক আছে। এবার আমি যদি সার্কিট ডায়াগ্রামে যদি যাই, ফার্স্ট সার্কিটে, এখানে একটা জিনিস দেখো, এই যে বোর্ডটা আছে না, এই বোর্ডের মধ্যে দেখো লেখা আছে X1 পিন, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে X1 পিন, X2 পিন, D1, PC1, U3, তাই তো। এই বোর্ড থেকে আমরা কি করে দেখতে পাবো, দেখো এই দেখো এখানে লেখা আছে কি X1, তার মানে কি আমার এই যে পাওয়ার যে ইনপুটটা আছে সেটা কোথায় আছে, এই X1টা আছে, ঠিক আছে। এবার দেখো PC1 PC2 কোথায় আছে, এই দেখো এখানে আছে PC1 PC2, ঠিক আছে। তারপর তোমাদেরকে আমি যেটা বললাম ভোল্টেজ রেগুলেটর E1, এই দেখো এখানে আছে E1 ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে। এছাড়া তোমাকে আরেকটা ভোল্টেজ রেগুলেটর দেখেছিলাম কি U2 3.3 ভোল্টের, এই দেখো এখানে U2 3.3 ভোল্টের আছে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বলেছিলাম যে অপ অ্যাম্প, এই যে U5 যেটা অপ অ্যাম্প যেটা আমি তোমাকে দেখালাম, এই দেখো LM358, ঠিক আছে, এটা হচ্ছে আমার অপ অ্যাম্পটা, বোঝা গেল। এছাড়া যে U3, আর এই যে এখানে আছে আমার JZ U4, ঠিক আছে, সেটা কি ছিল অ্যাটমেগা 328p আর অ্যাটমেগা 16C2, ঠিক আছে। এই দেখো এটা ZU4, এই দেখো ZU4, এই দেখো ZU4, ঠিক আছে। এই দেখো এখানে লেখা আছে কি U3, এই দেখো এখানে লেখা আছে U3। তারপর দেখো ইউএসবি কত X2, এখানে দেখো ইউএসবি লেখা আছে X2, ঠিক আছে। তো কেউ যদি নিজে থেকে পড়তে চায় তাহলে সে ডেটা শিট থেকে কিন্তু ইজিলি জানতে পারবে, কিন্তু তাকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমরাও সবকিছু জানি না, আমরাও পড়ে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। তো আমি যেখান থেকে পড়েছি সেই সোর্সটা আমি তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরাও কিন্তু এভাবে পড়তে পারো, ঠিক আছে। তো বুঝতে পেরেছো ডেটা শিটে কি কি থাকে। এবার আমরা দেখবো এছাড়া আমি কি কি জানতে পারি। এছাড়া দেখো আর কি আছে এখান থেকে, স্কিমেটিক, স্কিমেটিক তোমাদেরকে আমি দেখালাম, সার্কিট ডায়াগ্রামটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচে সার্কিট ডায়াগ্রামটা। এছাড়া আমরা আর কি জানতে পারি, এবার এখানে দেখো ক্যাট ফাইল আছে, তোমার ক্যাট ফাইল দরকার নেই, কারণ ক্যাট ফাইল মানে হচ্ছে ডিজাইন ফাইলটা দেওয়া থাকবে, ওকে। এছাড়া টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল মানে কি আমি যে তোমাদেরকে পড়াবো ইনপুট আউটপুট সিরিয়াল যা যা আছে, এখানে সবকিছু বলে দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট লাইক দ্য ব্লিঙ্ক, যদি এখানে ক্লিক করো তুমি, দেখো এখানে অলরেডি কোড দেওয়া আছে, তোমাকে হেল্প করবে যে কি করে তুমি এই সার্কিটটা তৈরি করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো এখানে টেকনিক্যাল স্পেসিফিকেশন, আমি যেটা আগের ক্লাসে তোমাদেরকে পড়েছিলাম যে কটা আইও পিন আছে, কি তার রেটিং, ভোল্টেজ কত থেকে কত দিতে পারবো, ঠিক আছে, কি কি চিপ আছে, সব এখান থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। এরপর দেখো কম্পিটিবিলিটি, কম্পিটিবিলিটি মানে হচ্ছে আমি এই যে অর্ডিনোটা আছে এটাকে প্রোগ্রাম তো করতে হবে, তাই না। সেই প্রোগ্রামটা কি কি দিয়ে করতে পারি, আমরা অর্ডিনো আইডি দিয়ে করতে পারি অথবা অর্ডিনো সিএলআই দিয়ে করতে পারি। ডিফারেন্সটা কি,
অর্ডিনো আইডিতে আমাদের ইউজার ইন্টারফেস থাকবে, যেটা আমরা কম্পিউটারের উইন্ডোজ থেকে রেডি করতে পারবো, ঠিক আছে? যেখানে হোয়ারাস অর্ডিনো সিএলআইটা হচ্ছে ডজের মাধ্যমে, মানে জাস্ট আমাকে লাইন অফ কোড দিয়ে আমি সবকিছু করবো। ওকে, আর ক্লাউড এডিটরটা কি? ক্লাউড এডিটর হচ্ছে আমরা অর্ডিনোতে অনলাইনেও আমরা প্রোগ্রাম করতে পারি, সেটা হচ্ছে কি ক্লাউড এডিটর দিয়ে, ঠিক আছে? এখানে তোমাকে লগ ইন করে করতে হবে। ওকে, আর সাজেস্টেড লাইব্রেরিজ যেটা আছে, এখানে কি আছে দেখো, আই স্কোয়ার সি বা ধরো এসপিআই বা সার্ভো, এগুলো আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব তখন আমি তোমাদেরকে এগুলো করা শেখাবো। ওকে, বোঝা গেল? তাহলে অলরেডি আমরা এই বোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্টের ব্যাপারে জানলাম, আর তারপর আমরা জানলাম প্রত্যেকটা পিনের কাজ কি। বোঝা গেল? তার মানে তোমরা এখন বলতে পারবে যে অর্ডিনোর কটা ডিজিটাল পিন আছে, কটা অ্যানালগ পিন আছে, বাদ বাকি যে I2C যে পিন সেটা বলতে পারবে, TX-RX এর পিন কত নম্বরে আছে সেটা বলতে পারবে, ঠিক আছে? বা অর্ডিনো থেকে আমরা কত কত ভোল্টেজ পেতে পারি। ওকে, এ রেফারেন্স পিনের কাজ কি, আইও রেফারেন্স পিনের কাজ কি, SDACL পিনের কাজ কি, অথবা এই যে ICSP আছে, এই দুটো ICSP পিনের কাজ কি। তাহলে তোমরা এখন অলরেডি বুঝতে পেরেছো অর্ডিনো বোর্ডের প্রত্যেকটা পিনের কাজ কি আর তার মধ্যে কি কম্পোনেন্ট আছে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা শুরু করব বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। কেন? তার কারণ হচ্ছে যখন আমি তোমাকে এখান থেকে এলইডি দিয়ে বা একটা এলইডি কে টার্ন অন করা বা এলইডি কে ফেড করব কোনো কিছু দিয়ে, অথবা ধরো পোটেনশিওমিটার দিয়ে আমি এলইডি কে কন্ট্রোল করব, বা ধরো কোনো মোটরের স্পিড কন্ট্রোল করব, তখন আমাকে আগে জানতে তো হবে যে রেজিস্টার কি, বা এলইডি জিনিসটা কি, বা পোটেনশিওমিটার জিনিসটা কি। তো তাই জন্য তোমাদেরকে আমি পরের ভিডিওতে বেসিক ইলেকট্রনিক্স এর কনসেপ্টটা বলবো, আর কি কি কম্পোনেন্ট আমরা জানবো, যেমন সেন্সর কি কি জানবো, ঠিক আছে? বা এই পুরো কোর্সের মধ্যে আমরা কোন কোন ডিভাইস নিয়ে কাজ করব, রেজিস্টার কি, ক্যাপাসিটর কি, ঠিক আছে, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, এই জিনিসগুলো কি সেটা আমরা পরের ভিডিওতে দেখতে পাবো, ঠিক আছে? আর এছাড়া একটা জিনিস দেখো, এই যে ক্লোন বোর্ডটা আছে, এই বোর্ডটা দিয়েও কিন্তু আমরা পুরোপুরি একই জিনিস করতে পারবো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো জিনিসটা তুমি বুঝতে পারবে ক্লোন বোর্ডে, এই ক্লোন বোর্ডের মধ্যে দেখো এখানে কোনো রকমের নাম্বারিং বা নেমিং নেই, ঠিক আছে? এখানে দেখো নেমিংটা করে দেওয়া আছে। বা এছাড়া তুমি দেখতে পারবে দেখো এখানে যে ডিভাইস গুলো ইউজ করা আছে, তখন এখানে যে ইন্টারফেস আছে, ইউএসবি ইন্টারফেস, এই যে এখানে যেটা আছে বা এখানে যেটা করে দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোয়ালিটি ডিফারেন্স আছে। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, এই বোর্ডটা অনেক বেশি চিপ, জাস্ট 250-তে আমি এটা পাবো, ঠিক আছে? বা এই বোর্ডটা কিন্তু অ্যাফোর্ড করা একটু কঠিন, এই বোর্ডটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? তো যারা শিখতে চাও কিন্তু ধরো তোমার কাছে অতটা বেশি বাজেট নেই, আমি তোমাদেরকে বলবো প্লিজ গো উইথ দিস ওয়ান। তার কারণ হচ্ছে আমরা যা যা শিখবো সবকিছু কিন্তু আমরা এই বোর্ডটা দিয়ে জানতে পারবো। বোঝা গেল? এই বোর্ডটা আমাকে একটা স্টুডেন্ট দিয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট ওয়ান, ঠিক আছে? আর এই বোর্ডটা আমি কিনেছি কেন? জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে মার্কেটে অ্যাকচুয়াল জেনুইন বোর্ডটা দেখতে কেমন হয়, ঠিক আছে? আর এই বোর্ডের সাথে এই বোর্ডের ডিফারেন্সটা কি। ওকে, সো তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর প্লিজ এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।